আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে একটি লিপসের কালার চেঞ্জ করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা একটি ঠোঁটের মধ্যে একটা কালার থাকে, তো মনে হইলো যে আমরা এখানে যদি অন্য একটি কালার দিতে পারি তাহলে আরেকটু সুন্দর লাগবে জিনিসটা দেখতে। সো আজকে আমরা দেখব কিভাবে একটি লিপসের কালার চেঞ্জ করতে হয়। আপনি এখানে যে কোনো কালার পরে বসাতে পারবেন। এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সেটা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আমরা পেন টুলটা নিয়ে নিব, তারপর আমরা একটু জুম করতে পারি। দেন আমরা এখানে প্রথমে এটাকে সিলেক্ট করে নিব ঠোঁটটা। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। সম্পূর্ণ ঠোঁটটি সিলেক্ট হয়ে গেলে তারপর আমরা মাউসের রাইট বাটন ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে মেক সিলেকশন এখানে ট্যাপ করব। এখান থেকে আমরা ফেদার রেশিওটা রাখবো 2। তারপর আমরা এখানে ওকে দিয়ে দিব। এটা সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট কালার এখানে ট্যাপ করব। এন্ড দেন আমরা এখান থেকে একটি কালার চুজ করে দিব। আমি ধরেন এই যে এই কালারটা দিলাম। তারপর আমরা এখান থেকে ওকেতে ট্যাপ করে দিব। এই যে আমাদের ঠোঁটটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, একটা কালার হয়ে গেছে। তারপর আমরা এই যে এখান থেকে নর্মাল যে আছে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। এই যে দেখেন ঠোঁটের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই ঠোঁটের কালারটাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে ইফেক্টে যাব, দেন ব্লেন্ডিং অপশনে ট্যাপ করব। এখন আমরা এখান থেকে এই জায়গাটার মধ্যে একটু খেলাধুলা করতে পারি। তো আমরা প্রথমে অল্টারে ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে সাদা যে লেয়ারটা আছে এখানে আমরা একটা ট্যাপ করে দেব। এই যে এটার একটি 2 ভাগ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা যদি ট্যাপ করে ধরে একটু ওইদিকে নিয়ে যাই, এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যেতেছে। সো আমি এটা অ্যাডজাস্ট মতো রেখে এখানে রেখে দিব। আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি যাতে আর একটু রিয়েল মনে হয়। আমরা এই যে এই সাইডটাও আমরা এইভাবে একটু এদিকে আনতে পারি যাতে আরো রিয়েল লাগে। দ্যাটস ইট। এখন মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে ওকেতে ট্যাপ করে দিব। এই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বিফোর আফটার। তো এখন আমরা এটার কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো কালার দিব, এটা নিয়ে নেবে তারা নিজের মতো করে। সো সেই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।